বন্ধুরা আমরা বিরিয়ানি বানাবো। দেখো মাংসটা আমি মেরামত করে রাখছি দই দিয়ে। চিকেন এদিকে জল বসিয়ে দিছি। 1 কেজি 250 চালের বিরিয়ানি হবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতন। দুটো তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা দেব না। দেখো হালকা উপকরণ দিয়ে বানাচ্ছি। এখন জলটা ফোটানোর জন্য আমি ঢেকে রাখলাম। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম বেশি করে। আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দিলাম। এখানে দেখো আমি 10 মিনিট হলো চালটা ভিজাইছি। বেশিক্ষণ ভিজালে অসুবিধা নেই, আমি সময় নেই তার জন্য তাড়াতাড়ি করছি। আচ্ছা, বেরেস্তাটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর বেরেস্তাটা বানানো হয়ে গেছে, এবার রেখে দেবো রেস্টে। এবার আলুগুলো ভেজে নেব। বেশি করে তেল দিয়ে দেবো আলুগুলো ভাজার জন্য। লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো। আলু বেশি সবাই খায় না, ওই জন্য ঘনে ঘনে দিয়েছি। কেউ ছোটো খাবে, কেউ বড় খাবে, কেউ বুঝে। ডেকে নেব। দেখো আমি 2 রকম সাইজ কেটেছি, কেন বাচ্চারা বড় খাবে না আলু, আর আমিও পছন্দ করি না। 2 জন খাবে বড় বড় আলু 4 পিস, আর এইগুলো আমরা খাবো, তার জন্য ছোটো ছোটো কেটেছি। আর একটা আলু 500 গ্রামের সাইজ। এখানে আদা, রসুন, শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি পরিমাণ মতন। আদা নিয়েছি 25 গ্রাম, আর রসুন নিয়েছি 3টে, আর শুকনো লঙ্কা নিয়েছি পরিমাণ মতন। দেখো, আর আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। দেখো লাল লাল করে একটু ভেজে নিয়েছি। আলু ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে দেবো। মাংস আমার দেখো একটা 200-250 গ্রামের মাংস, বড় বড়। এই দেখো বন্ধুরা, বড় বড় সাইজ। এদিকে দেখো জলটা ফুটে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা কিন্তু ভিজে গেছে, এবার আমি চালটা দিয়ে দিচ্ছি।
চালটা আমার এরকম নেড়ে দিতে হবে। দেখো মাংসটা আমি ভাজা ভাজা হয়েছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আদা, রসুন আর শুকনো লঙ্কা বাটা, কালারও হবে। আমি দেখো হালকা উপকরণ দিয়ে বানাচ্ছি, বেশি মশলা দিচ্ছি না। একটু হলুদ দিয়ে দিলাম, বেশি দেবো না। পেঁয়াজ দিয়ে দিলাম, আমি বেশি পেঁয়াজ দিচ্ছি না। ভালো করে মিশিয়ে দেবো, আবার ঢেকে দেবো। এবার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর অল্প গোলমরিচের গুঁড়ো দেবো। ভালো করে মিশিয়ে এবার ঢেকে দেবো। ভাতটা আমার 80% হয়ে গেছে, খুব ফুটাবো না। এবার নামিয়ে নিচ্ছি। তবে মাংসটা আমার কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার ঢেকে দেবো। আমার মাংসটা কষানো হয়ে গেছে দেখো। এবার আমি জল দিয়ে দেবো। সব কিছু সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল দিয়ে দেবো, ভালো করে সিদ্ধ করে নেব। মনে হয়েছে। একটু ভালো করে ফুটলে ভালো লাগবে। আর একটু লবণ লাগবে, দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিলাম।
আমি ভালো ঘি দিয়ে দেব একটু। কড়াতে আমি ঘি দিয়ে দিলাম। কড়াতে ঘি লাগিয়ে দিলাম। পরে দেখা। গোলাপ জল দিয়ে দিচ্ছি অল্প করে, দুধ দিয়ে দিচ্ছি, অল্প ঘি দিয়ে দিচ্ছি, দই দিচ্ছি। আগে তো মাংসতে দিয়েছি, এখন একটু দিচ্ছি দই। এবার রাইসটা দিয়ে দিচ্ছি সব। গরম আছে। দুধ দিয়ে দিচ্ছি। বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। বাকি দিয়ে দিচ্ছি। গোলাপ জল ঢেলে নিলাম। এখানে গোলাপ জলের উপরে আমি মিষ্টি আতর দিচ্ছি। ছোট এক শিশি এবার দিয়ে দিলাম। ঘি দিয়ে দিচ্ছি। তাই না? এবার ঢেকে দিচ্ছি 30 মিনিট দমে রাখবো। জুড়ে আঁচ দেবো, তারপরে
30 মিনিট অল্প আঁচে রাখবো। দেখো বন্ধুরা আমার বিরিয়ানিটা, আমি এবার একটু ঘি দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার বিরিয়ানি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আর অনেক কিছু আমি দেইনি কিন্তু ভালো হয়েছে। তোমরাও বানাবে। খুব গরম না? সেন্টটা কেমন মা? আমি রং টং দিইনি, প্লেন বানিয়েছি। দেখো বন্ধুরা কেমন হয়েছে জানাবে কমেন্ট করে।